সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি তরিতা যতই অন্যায় করে থাকুক না কেন, তরিতাকে যদি এখন পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাহলে বসু মল্লিক পরিবারের মান সম্মান নষ্ট হবে। তেজ বলে, মান সম্মানের কথা চিন্তা করেই তরিতাকে বারবার ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এইবার তরিতার একটা শাস্তি পাওয়া উচিত। ঠাম্মি বলেন, ছোটনাথ বউকে আমি সংশোধনাগারে না পাঠালেও ওই বাড়িটাই ওর জন্য আমি সংশোধনাগার বানাবো। ঠাম্মির কথা শুনে তরিতার তো চোখ বড় বড় হয়ে যায়। ঠাম্মি বলেন, আজ এই মুহূর্তেই আমি শিলাকে ছাড়িয়ে দেব, বাড়ির সব কাজ তুমি করবে। তরিতা বলে, কিন্তু ঠাম্মি ওই সব কাজ তো দিদিভাইয়ের করার কথা। ঠাম্মি বলেন, সেও করবে, সেও তদারকির কাজ করবে, আর তুমি বাড়ির সব কাজ করবে, রান্না বান্না থেকে ঘর মোছা বাসন মাজা সব কাজ। তুমি আজ থেকে কোনো গয়না পরতে পারবে না, নিজের গায়ের গয়না এক্ষুনি খুলে দেবে। আর হ্যাঁ, বসু মল্লিক পরিবারের সদস্যদের মতন ঘরেও থাকতে পারবে না, আজ থেকে তুমি রান্নাঘরে থাকবে, আর তুমি 3 বেলা ডাল আর রুটি খেয়ে থাকবে, বুঝতে পেরেছো? দাও এখন গয়নাগুলো খুলে দাও। তরিতা নিজের শরীর থেকে একটা একটা করে গয়না খুলে ঠাম্মিকে দেয়, আর মনে মনে ভাবতে থাকে, দিদিভাই আজ যা কিছু হলো তোমার জন্য হলো, এত সহজে আমি তোমাকে ছাড়বো না। তখনই তেজের নাম্বারে একটা কল আসে। তেজে ফোন রিসিভ করে বেশ খুশি হয়ে যায়। সকলে অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে আছে। তখনই তেজ সুধাকে বলে, সুধা, আমাদের পুজো অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছে, আমরা টপ 5-এ আছি। এই কথা শুনে সুধা তো দারুণ খুশি। ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, দাদুভাই হঠাৎ করে এই কথাটা সুধার দিকে তাকিয়ে কেন বলল? সে তো পূজার কোনো আয়োজনে ছিল না, এমনকি গজাননের মূর্তি বানানোর সময়ও ছিল না, তাহলে কথাটা আমাদেরকে না বলে সুধাকে কেন বলল? এদিকে তেজের বাবা আর তেজের ছোটকা চুপচাপ দাঁড়িয়ে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। তেজের বাবা ছোটকাকে বলে, আমি নিজেকে সামলাচ্ছি, আর ওইদিকে তেজ মনে হয় সব সত্যি বলে দেবে। ঠাম্মি তখন বলেন, দাদুভাই তুমি এই কথা সুধাকে কেন বললে? সুধা তো এইসব কিছুই করেনি, তাহলে